সহজ উপায়ে চিকেন কারি করে দেখাবো আজকে। সদ্য বিবাহিত আপিরা এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য আজকের রেসিপিটা অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইদা জান্নাত কুকস রোস্টার চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কেজি মুরগি নিয়েছি। মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে তারপর নিয়েছি। এখন আমি এক এক করে এটার মধ্যে মশলা দেওয়া শুরু করব। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। প্রথমে স্টেপের ম্যারিনেশনটা করে নেওয়া যাক। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি লবণ, দিচ্ছি আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে ম্যারিনেশনের জন্য রেখে দিব 20 মিনিট। তারপরে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য আমি প্রথমে নিয়েছি মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, সাথে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না, তার কারণ হচ্ছে হলুদ আমি প্রথমেই চিকেনের ম্যারিনেশনে দিয়েছিলাম, তাই আমি এখানে হলুদ স্কিপ করছি। এখন আমি এই মিশ্রণটা ভালো করে মিক্সড করে নিব, একটা পেস্টের মতন রেডি করে নিব। এভাবে চিকেনের মশলাটা মিক্সড করে নিলে বাটা মশলার একটা ফ্লেভার আসে। আপনারা এই কারিটা অবশ্যই করবেন এবং করে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন তাহলে চিকেন রান্নাটা বসিয়ে দেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা আমি ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটেছি। আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমি তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। রান্নার প্রসেসিংগুলো একদম সহজ, আপনারা একটু লক্ষ্য করে দেখলেই যে কেউ এই রান্নাটা করতে পারবেন খুবই ইজিলি। এ পর্যায়ে দিয়ে দিব একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটো একটা নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং তারপরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ানাড়ি কমপ্লিট করার পরে আমি এক এক করে ম্যারিনেশনের চিকেনগুলো দিয়ে দিব। ম্যারিনেশনের চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিব এবং অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রান্না করব। আর এই পুরো প্রসেসিংটাতে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিব মশলার মিশ্রণটা, যেটা আমি একটু আগেই সব মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিকেনের কারিটা কতটা সুন্দর আসছে। আর এই প্রসেসিংয়ে রান্না করলে চিকেন কারির ঝোলটা অনেক ঘন হয়। এটা ভাত ছাড়াও রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন অনায়াসে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। প্রসেসিংটা কিন্তু একদমই সহজ। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। পুরো প্রসেসিংটা হতে প্রায় 40 মিনিটের মতন লেগেছে। আমরা কিন্তু খুব সহজেই এই চিকেনটা রেডি করে ফেলেছি, তাই না?
এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনের গায়ে থেকে যে পানিটা বের হয়েছিল সেটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণের পানি। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার আগে চিকেনটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার আসছে। তবে আমি 1 কাপ পরিমাণের পানি দিব, তার কারণ হচ্ছে আমি চিকেনটাতে একটু গ্রেভি রাখতে চাচ্ছি, তার জন্য আমি এখানে পানি দিচ্ছি। পানিটা আমার মশলা ধোয়া পানি ছিল, যেই পাত্রে আমি মশলাটা রেখেছিলাম সেই পাত্রে আমি পানি ধুয়ে তারপর সেই পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখন আমি লো আঁচে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। চুলার আঁচটা বন্ধ করার পর ঢাকনা উঠাবো আরও 5 মিনিট পরে, তাহলে দেখবেন চিকেন কারির কালারটা কতটা সুন্দর আসছে। ওয়াও, ইটস লুকস জাস্ট অ্যামেজিং। এটা দেখতে যতটা মাউথ ওয়াটারিং, এটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা প্লিজ বাসায় এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। চলুন তাহলে বিউটিফুল মাউথ ওয়াটারিং চিকেন কারিটা আপনাদের সামনে প্রেজেন্ট করা যাক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।